এমসিকিউ কোশ্চেন আমাদের একটি কোশ্চেন লিখতে হবে, আর এসএকিউ কোশ্চেন আমাদের একটি কোশ্চেন এখান থেকে লিখতে হবে। এই 2 নাম্বার কিন্তু আমাকে শর্ট কোশ্চেন আসবেই এখান থেকে। পরিবেশ মিথস্ক্রিয়া এই দুটো অংশ থেকে কিন্তু আলাদা করে 7 নম্বরের কোশ্চেন হবে না। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আর এসএকিউ কোশ্চেন একটি একটি করে থাকবে, তারপরে 3 2 2 এইভাবে। ধরো 3 নম্বরের কোশ্চেনটি মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া থেকে আসলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো ক্লাস 12-এর আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করছিলাম, আমরা প্রাকৃতিক ভূগোলের কিন্তু অনেক কটি চ্যাপ্টার আলোচনা করে নিয়েছি। তারপরে আমরা অর্থনৈতিক ভূগোল এই অংশ থেকে অর্থনৈতিক কার্যাবলী বা তারপরের যে চ্যাপ্টারগুলি ছিল সেগুলি আমরা আলোচনা করে নিয়েছি। কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোলের দুটো চ্যাপ্টার কিন্তু বাকি রয়ে গিয়েছিল, 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারে কি রয়েছে আমাদের জীব বৈচিত্র্য, এবং 7 নম্বর চ্যাপ্টারে ছিল আমাদের মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া। এই দুটো চ্যাপ্টার যেহেতু একটু ছোট এবং অল্প সংখ্যক কোশ্চেন আমাদের এখান থেকে রেডি করলে বা পড়লেই হয়ে যাবে, তাই দুটো চ্যাপ্টারের কোশ্চেনের যে আজকের ক্লাসটি আমরা একই সঙ্গে রেখেছি। দেখো প্রথমে আমরা কিন্তু জীব বৈচিত্র্য অর্থাৎ 6 নম্বর যে চ্যাপ্টার রয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোলের, এখান থেকে আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পড়বো সেগুলো আমরা জেনে নেব। একই সঙ্গে সঙ্গে আমরা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ কোশ্চেন কত মার্কসের থাকবে সেটি যেমন জেনে নেব, একই সঙ্গে সঙ্গে আমরা এই মানুষ পরিবেশ মিথস্ক্রিয়ার এখান থেকেও আমরা এমসিকিউ এসিকিউ কোশ্চেন এবং যে 7 নম্বরের বড় কোশ্চেন হয় সেই কোশ্চেনটি কিভাবে বা কি পার্টে ভাগ করে আসবে বা দুটো চ্যাপ্টার মিলিয়ে আসবে কি একটি চ্যাপ্টার, সেটাও আমরা আলোচনা করে যাব। তবে ক্লাসের শেষে আমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কোশ্চেনগুলি সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেন জেনে নিই, 3 নাম্বার এরকম করে আমরা জানবো। আমি তোমাদের বলবো অবশ্যই খাতা পেন সঙ্গে রাখো, এবং যে কোশ্চেনগুলি আমরা আলোচনা করছি অবশ্যই খাতায় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা লিখে নাও। এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা অবশ্যই নোট তৈরি করো এবং খুব ভালোভাবে রেডি করে রাখো, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেন দেখে নিই কি কি আছে। দেখো 2 নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথমে রয়েছে আমাদের জীব বৈচিত্র্য, এই চ্যাপ্টারের যে কোশ্চেন সেগুলি আমরা বলছি। আলফা ও বিটা বৈচিত্র্যের মধ্যে তুলনা করো, 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে। নেক্সট কোশ্চেন, জীব বৈচিত্র্য কাকে বলে। নেক্সট, রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি। এই কোশ্চেনটি কিন্তু আবার পার্থক্য আকারেও আসে, যে রেড ডেটা বুক এবং গ্রিন ডেটা বুকের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তবে এটি যদি পার্থক্য আসে তাহলে 3 নম্বরে আসবে, ম্যাক্সিমাম এরকমই হয়ে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়োস্ফিয়ার সিটি হটস্পট কাকে বলে। নেক্সট কোশ্চেন, পরিবেশ বান্ধব পর্যটন কি। নেক্সট, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি বা কাকে বলে। এই কোশ্চেনটিও কিন্তু পার্থক্য আকারে তৈরি করো, ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য নির্ণয় করো, 3 নম্বরে আসতে পারে। নেক্সট কোশ্চেন, আলোকপ্রিয় ও ছায়াপ্রিয় উদ্ভিদ কাকে বলে। এই কটা আমাদের 2 নম্বরের কোশ্চেন, অল্প কোশ্চেন রাখা রয়েছে এখান থেকে, এগুলো রেডি করো। আচ্ছা, নেক্সট 3 নম্বরের কোশ্চেন, জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। নেক্সট, জীব বৈচিত্র্য ও মানুষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। দেখো 3টে কোশ্চেন রয়েছে আমাদের 3 নম্বরের, এগুলো পড়লেই আমি আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এবারে হলো আমাদের 4 নম্বরের কোশ্চেন। 4 মার্কসের জন্য আমরা পড়ব সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি কি আলোচনা করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন এবার দেখো রয়েছে আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলি কি আলোচনা করো। এই 4 নম্বরের মাত্র 2টি কোশ্চেন আমরা এখান থেকে পড়েছি, এই কোশ্চেন দুটো রেডি করলেই আমাদের হয়ে যাবে। 5 নম্বরের এখান থেকে কোনো বিশেষ কোশ্চেন আমি রাখিনি, তবে আমরা যে কোশ্চেনগুলো এখান থেকে আলোচনা করলাম এই কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা ভালোভাবে রেডি করো, এগুলো থেকেই আশা করা যাচ্ছে যে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো আমরা এই অংশ থেকে এমসিকিউ কোশ্চেন আর এসএকিউ কোশ্চেন আমরা কটা করে লিখব। এমসিকিউ কোশ্চেন আমাদের একটি কোশ্চেন লিখতে হবে, আর এসএকিউ কোশ্চেন আমাদের একটি কোশ্চেন এখান থেকে লিখতে হবে। এই 2 নাম্বার কিন্তু আমাকে শর্ট কোশ্চেন আসবেই এখান থেকে, ধরে নাও। আর 7 নম্বরের ক্ষেত্রে আমার জীব বৈচিত্র্য এবং মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, এখানে এই দুটো চ্যাপ্টার মিলিয়ে কিন্তু আমার 7 নম্বরে কোশ্চেন থাকবে। তোমরা আগের ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছো যে 7 নম্বরের ক্ষেত্রে যদি দুটো আলাদা চ্যাপ্টার থেকে আসে তাহলে কি দেখা গেছে যে একটি চ্যাপ্টার থেকে 3 নম্বরে কোশ্চেন আসলে অন্য চ্যাপ্টার থেকে 4 নম্বরে কোশ্চেন এরকম আসতে পারে। ধরো এরকম
যে একটি কোশ্চেন এখান থেকে 4 নাম্বার আসলো, তো 3 নম্বরের কোশ্চেনটি আসলো মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া। 4 নম্বরের কোশ্চেন জীববৈচিত্র্য, 3 নম্বরের কোশ্চেন এখান থেকে আসলো। বা অনেক সময় এরকম আসতে পারে 4, 5, 6, 7, দেখা গেল এই 4 নম্বরের কোশ্চেনটি আসলো মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া এখান থেকে, এবং 2 আর 1 আসলো দেখা গেল জীববৈচিত্র্য এখান থেকে। এই টোটাল 7 নম্বরের কোশ্চেন কিন্তু এভাবেই ভাগ করা থাকবে। তোমরা এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো ফলো করো। শুধুমাত্র জীববৈচিত্র্য বা শুধুমাত্র মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া এই দুটো অংশ থেকে কিন্তু আলাদা করে 7 নম্বরের কোশ্চেন হবে না। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া। এখান থেকে আমরা কি কি কোশ্চেন পড়ব। প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেন জেনে নিই। দেখো 2 নম্বরের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে সুনামি কি। নেক্সট, ধসের কারণগুলি লেখো। তারপরে দেখো PMR কি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে রেডি করো। আগ্নোৎপাতের প্রভাবগুলি লেখো। নেক্সট কোশ্চেন, ভূমিরূপের প্রাকৃতিক কারণগুলি কি। নেক্সট, হরপা বান কি। এই কোশ্চেনগুলো 2 নম্বরে রেডি করো। 6টা কোশ্চেন রয়েছে মাত্র, এখান থেকে ভালোভাবে রেডি করো। আমি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 3 নম্বরের জন্য কি কি কোশ্চেন পড়ব। দেখো প্রথম কোশ্চেন, সুনামি প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখো, বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণী বিভাগ করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কিভাবে ভূমিকম্পের প্রভাব প্রশমিত করা যায়, অর্থাৎ কমানো যায়। নেক্সট কোশ্চেন, কিভাবে বন্যা মোকাবিলা করা যায়। নেক্সট, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখো এবং তার প্রতিরোধের উপায় লেখো। এই কোশ্চেনটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা রেডি করে রাখো। যাই হোক, এই গেল আমাদের 3 নম্বরের কোশ্চেন এখান থেকে। এবার আমরা 4 নম্বরের কোশ্চেন কি কি পড়বো। দেখো প্রথমে রয়েছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই কোশ্চেনটি, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। তবে এই কোশ্চেনটি 4 নম্বরে না এসে 3 নম্বরের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বিপর্যয়ের পূর্বে ও পরে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কিভাবে খরা মোকাবিলা করা যায়। আচ্ছা, এই 3টে কোশ্চেন আমাদের হলো। 5 নম্বরের এখান থেকে আলাদা কোনো কোশ্চেন আমি রাখিনি এখান থেকে, তবে MCQ SAQ কোশ্চেনগুলো আমি বলে রাখি। এখান থেকে MCQ কোশ্চেন আর SAQ কোশ্চেন একটি একটি করে থাকবে, শর্ট কোশ্চেন। মানে টোটাল এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের আমার MCQ SAQ কোশ্চেন আমাকে লিখতে হবে। তার মধ্যেও MCQ 1 নম্বর থাকবে, SAQ 1 নম্বর থাকবে, দুটো কোশ্চেন। এবং আমি আগেই তোমাদের বললাম যে 7 নম্বরের কোশ্চেনটি আমাদের এরকম ভাগ করা থাকবে, এই দুটো চ্যাপ্টার মিলিয়েই একটি 7 নম্বরের কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, অথবা দেখো অথবা এরকম থাকতে পারে 3 আর 2 5 6 7, এইভাবেও থাকতে পারে 3 2 2 এইভাবে। ধরো 3 নম্বরের কোশ্চেনটি মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া থেকে আসলো, 2 নম্বরের কোশ্চেনটি মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া থেকে আসলো, লাস্টের একটি 2 নম্বরের কোশ্চেন দেখা গেল জীববৈচিত্র্য থেকে আসলো, বা দেখা গেল এই দুটো কোশ্চেন একসঙ্গে মিলিয়ে জীববৈচিত্র্য এরকম একটা চ্যাপ্টার থেকে আসলো। এইভাবে কিন্তু আমাদের 7 নম্বরের কোশ্চেনটি আসবে। তবে যাই হোক, আজকের ক্লাসে তাহলে আমরা দেখে নিলাম যে মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য, এই দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু একসঙ্গে একটি 7 নম্বরের কোশ্চেন আমাকে লিখতে হবে। যাই হোক, আজকের ক্লাসে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং আমি বারবার বলছি, যেহেতু এই কোশ্চেনগুলি শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে আমি তোমাদের বলেছি, তার জন্যই শুধুমাত্র এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা রেডি করে পরীক্ষার হলে যাবে না। এগুলি একটি সাজেশন মাত্র কোশ্চেন। অবশ্যই তোমরা তোমাদের গৃহ শিক্ষক এবং স্কুলের শিক্ষক যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলছে বা ভালোভাবে পড়ার জন্য বলছে, সেই কোশ্চেনগুলো অবশ্যই রেডি করো। সঙ্গে সঙ্গে এই কোশ্চেনগুলো চোখ বুলিয়ে যেও, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষার আগের মুহূর্তে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার আগেও আমি তোমাদের সাজেশন মতো গোটা সিলেবাস ধরে কিছু কোশ্চেন আমরা আলোচনা করে যাব। আজকের এই ক্লাসের বিষয়গুলি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে আবার দেখা হবে। যাই হোক, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।